হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে। এই চ্যানেলে ক্লাস 11-12 গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, ওয়েস্ট বেঙ্গল টেট, ওয়েস্ট বেঙ্গল সেট সংক্রান্ত এডুকেশনের বিভিন্ন বিষয়বস্তুগুলিকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়ে থাকে। আজকে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইউনিট 1 থেকে শিক্ষার বৈশিষ্ট্য, অর্থ ও প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বেশ কিছুদিন আগে তোমাদের জন্য সেমিস্টারের যে সিলেবাস রয়েছে তার একটি বিস্তারিত ভিডিও আমি আপলোড করেছিলাম। তো মাঝখানে ব্যক্তিগত কারণের জন্য আর নতুন কোনো ভিডিও আপলোড করা হয়নি। প্রত্যাশা করি এখন থেকে সপ্তাহে দুটো করে ভিডিও তোমাদের জন্য আপলোড করার চেষ্টা করব। ক্লাস 11-এ মূলত তোমাদের এমসিকিউ ও অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে। এমসিকিউ বা শর্ট কোশ্চেন থাকার জন্য তোমরা অনেকেই ভাবছো যে ও কোনো ব্যাপার না, হয়ে যাবে, শর্ট কোশ্চেন তো। কিন্তু না, শর্ট কোশ্চেনের জন্য আরো বেশি করে পড়াশোনা করা দরকার। বইয়ের প্রতিটি অংশকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। এর জন্য প্রত্যেকের কাছে একটি বই থাকা বাঞ্ছনীয়। সে যে রাইটারেরই হোক, যে পাবলিকেশনেরই হোক, যে কোনো একটি বই থাকলেই হবে। প্রত্যেকটি বই, প্রত্যেকটি পাবলিকেশনের প্রত্যেকটি বইই খুব ভালো। তোমরা যে কোনো একটা নিজের কাছে রাখবে অস্ত্র হিসেবে। বই থাকা বাঞ্ছনীয়, বই থাকতেই হবে। বই থাকলেই পড়ার আগ্রহ বাড়বে। তো যাই হোক, এবার আমরা আজকের ভিডিওটি শুরু করব। শিক্ষার অর্থ, সংজ্ঞা, প্রকৃতি বা বৈশিষ্ট্য। সাধারণত শিক্ষা হলো জ্ঞান আদান প্রদানের নীতি। এগুলো আলোচনা করার পূর্বে শিক্ষা বিজ্ঞান বিষয়টি কি তা একটু জানা উচিত। বাংলা, ইংরেজি, সংস্কৃত এগুলোর একটি ভিত্তি রয়েছে। এগুলোর ভিত্তি কি? শব্দ, বাক্য, ব্যাকরণ, গল্প, নাটক, কবিতা ইত্যাদি নিয়ে বাংলা, ইংরেজি এবং সংস্কৃত সংগঠিত হয়। ইতিহাসের একটি ভিত্তি রয়েছে। পূর্ব কথা বা অতীতের কথা নিয়ে ইতিহাস। ভূগোলও ঠিক তাই। ভূগোল হলো ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, আবহাওয়া, গাছপালা, পৃথিবী এগুলো নিয়ে ভূগোল। গণিত বা অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ সংখ্যা ইত্যাদি নিয়ে গণিত বা অঙ্ক গেল। বিজ্ঞান সমস্ত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, আবিষ্কার, নাসা থেকে শুরু করে ইসরো, প্রোটন, নিউট্রন এবং লাইফ সায়েন্সের মধ্যে রয়েছে জীবন চক্র থেকে আরম্ভ করে সমস্ত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিগুলো। তাহলে এবার প্রশ্ন হলো, শিক্ষা বিজ্ঞানের ভিত্তি কি? শিক্ষা বিজ্ঞানের মূল ভিত্তি হলো শিশু। তার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার যে দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক, জ্ঞানমূলক বিভিন্ন দিকের বিকাশ, তার সামগ্রিক একটি রূপ হলো শিক্ষা বিজ্ঞান। যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় শিক্ষার অর্থ, সংজ্ঞা, প্রকৃতি বা বৈশিষ্ট্য। এগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। শিক্ষা হলো মানুষের জ্ঞান, দক্ষতা, সংস্কার, মর্যাদা ও বুদ্ধিমত্তা উন্নত করার একটি পদ্ধতি। অর্থাৎ শিক্ষা হলো মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তার নিজস্ব সংস্কার সাধন, মর্যাদা ও বুদ্ধিমত্তার উন্নয়ন সাধনের প্রক্রিয়াই হলো শিক্ষা। একটি সুনির্দিষ্ট পদ্ধতিগত প্রক্রিয়ায় এবং ব্যক্তিগণকে পরিপূর্ণভাবে জ্ঞান বিকাশের নির্দিষ্ট অনুশীলনই হলো শিক্ষা। অর্থাৎ নির্দিষ্ট একটি পদ্ধতিগতভাবে মানুষের মধ্যে যখন জ্ঞানের বিকাশ ঘটানো হয়, তাই হলো শিক্ষা। বিভিন্ন চিন্তাশীল ব্যক্তিগণ শিক্ষা শব্দের তাৎপর্যতা ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন শিক্ষা হলো একটি গতিশীল প্রক্রিয়া। অর্থাৎ যারা উন্নত চিন্তাশীল ব্যক্তি তারা সকলেই শিক্ষার যে তাৎপর্যপূর্ণ দিক রয়েছে তা ব্যক্ত করেছেন এবং বলেছেন শিক্ষা হলো একটি গতিশীল প্রক্রিয়া। শিক্ষা আদিম যুগ থেকে বর্তমান একবিংশ শতাব্দী পর্যন্ত মানব জীবনের প্রতিটি ক্ষেত্রকেই তাৎপর্যপূর্ণ করে তুলেছে। বর্তমানে শিক্ষা বলতে কি বোঝায় তা উপলব্ধি করার জন্য শিক্ষা শব্দের অর্থ বিশ্লেষণ করা প্রয়োজন। আদিম যুগে বেঁচে থাকার লড়াই থেকে শুরু করে বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থায় এই যে বিজ্ঞানের উন্নতি, এত বাড়বাড়ন্ত সবকিছু শিক্ষার মাধ্যমেই কিন্তু সম্ভব হয়েছে। তো বর্তমানে শিক্ষাকে ভালোভাবে বুঝতে গেলে এর অর্থগুলিকে বিশ্লেষণ করা দরকার। এবার আমরা শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থকে আলোচনা করব। শিক্ষা শব্দটির অর্থ বা তাৎপর্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। বাংলা শিক্ষা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত সাজ ধাতু থেকে, যার অর্থ হলো শাসন করা, শৃঙ্খলাবদ্ধ করা, নিয়ন্ত্রণ করা বা নির্দেশ দেওয়া। অর্থাৎ শিক্ষা এসেছে সংস্কৃত সাজ ধাতু থেকে, যার অর্থ শাসন করা, শৃঙ্খলবদ্ধ করা, নিয়ন্ত্রণ করা বা নির্দেশ দান।
এর ব্যুৎপত্তিগত অর্থ হলো ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করা বা শাসন করাই হলো শিক্ষা। আবার একটি ভিন্ন মত অনুযায়ী শিক্ষা শব্দটির সমার্থক হিসেবে বিদ্যাকে ব্যবহার করা হয়। এই বিদ্যা শব্দটি এসেছে সংস্কৃত বিদ ধাতু থেকে, যার অর্থ হলো কোনো কিছুকে জানা বা জ্ঞান অর্জন করা। এর ব্যুৎপত্তিগত অর্থ কি? কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করাই হলো শিক্ষা। সাহিত্য একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত শিখ ধাতু থেকে। এর অর্থ হলো বিদ্যা গ্রহণ, শিক্ষণ বা শেখা। এই ধারণাটি কিন্তু একেবারেই নতুন, একবিংশ শতাব্দীর ধারণা। আরো ভালোভাবে ব্যাখ্যা করলে বলা যায়, শিক্ষকের সাহায্যে পাঠদান এবং সুঅভ্যাস দ্বারা প্রকৃত মানুষ তৈরি করাই হলো শিক্ষা। এবার শিক্ষা শব্দটির ইংরেজি প্রতিশব্দ এডুকেশনের ব্যুৎপত্তিগত অর্থ আলোচনা করা হবে। এই এডুকেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ আলোচনা করতে গিয়ে বিভিন্ন ভাষাবিদগণ তাদের ভিন্ন ভিন্ন মত ব্যক্ত করেছে। প্রথম মত অনুযায়ী এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে, যার অর্থ হলো লালন পালন করা, প্রতিপালন করা বা পরিচর্যা করা। এই মত অনুযায়ী এডুকেশন হলো শিশুকে বা অপরিণত শিক্ষার্থীকে উপযুক্ত লালন পালন বা পরিচর্যার মাধ্যমে তার উপযোগী দক্ষতা ও কৌশল অর্জনে সাহায্য করা এবং তার জীবন পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। অর্থাৎ শিশু বা শিক্ষার্থীকে উপযুক্ত প্রতিপালন বা পরিচর্যার মাধ্যমে তার বাস্তব জীবনে উপযোগী যে বিভিন্ন কৌশল বা দক্ষতাগুলো রয়েছে সেগুলো অর্জনে সাহায্য করা এবং তার জীবনের গতিপথকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো শিক্ষা। পরবর্তী দ্বিতীয় মতে বিশ্বাসীগণ বলেছেন এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে, যার অর্থ হলো শিক্ষাদানের কাজ। এই মত অনুযায়ী শিক্ষা বা এডুকেশন বলতে বোঝায় শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের বিকাশ সাধন করা। অর্থাৎ এডুকেটাম হলো শিক্ষাদানের কাজ, শিক্ষাদানের মাধ্যমে শিশুদের বিকাশ ঘটানোই হলো শিক্ষা। তৃতীয় মত অনুযায়ী এডুকেশন শব্দটি এসেছে এডুসেয়ার থেকে, যার অর্থ হলো নিষ্কাশন করা বা নির্দেশ দান। এই মত অনুযায়ী শিক্ষা বা এডুকেশন হলো নির্দেশ দান বা নিষ্কাশনের মাধ্যমে শিশুর মধ্যে যে অন্তর্নিহিত সম্ভাবনা রয়েছে তার বিকাশ সাধন করা। অর্থাৎ প্রত্যেকটি শিশুর মধ্যেই কিছু অন্তর্নিহিত সম্ভাবনা সুপ্ত অবস্থায় থাকে। যারা এডুসিয়ার মতবাদে বিশ্বাসী তারা বলেছেন শিশুর মধ্যে যে অন্তর্নিহিত সম্ভাবনা রয়েছে তার বিকাশ সাধন করাই হলো শিক্ষা। এবার আমরা ইংরেজি যে প্রতিশব্দগুলো ছিল সেগুলোকে একবার ছোট করে দেখে নিই। এডুকেয়ার, যার অর্থ হলো পরিচর্যা করা বা প্রতিপালন করা। এডুকেটাম, যার অর্থ হলো শিক্ষাদানের কাজ। এবং এডুসিয়ার হলো নির্দেশ দান বা নিষ্কাশন করা। এই স্লাইডটি বিশেষ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এবার আসি শিক্ষার সংজ্ঞা। শিক্ষার সংজ্ঞা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ প্রকাশিত হয়েছে শিক্ষার সংজ্ঞা প্রসঙ্গে। তো যে সকল সংজ্ঞাগুলি একটু বেশি গ্রহণযোগ্য সেগুলি এবার আলোচনা করব। প্রাচীন ভারতীয় মতামত অনুযায়ী শিক্ষার সংজ্ঞা হলো, প্রথম সংজ্ঞা উপনিষদের বক্তব্য সা বিদ্যা যা বিমুক্তয়ে, এটি একটি সংস্কৃত লাইন। এর অর্থ হলো শিক্ষা এমন কিছু যার অন্তিম পরিণতি হবে মোক্ষ লাভ। এবার এই মোক্ষ লাভ কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। ছোট করে দু লাইনে বলি, মোক্ষ লাভ হলো আত্মার মুক্তি। জন্ম মৃত্যুর যে বন্ধন রয়েছে সেখান থেকে মুক্তি পাওয়াই হলো মোক্ষ লাভ। এই মোক্ষ লাভ বিষয়টি কিন্তু খুব ছোট নয়, অনেক গুরুত্বপূর্ণ এবং বিরাট। তো যাই হোক, পরবর্তী সময়ে কখনো মোক্ষ লাভ নিয়ে আলোচনা করা হবে। কৌটিল্যের মতে শিক্ষার অর্থ দেশমাতৃকার জন্য প্রশিক্ষণ ও জাতির প্রতি প্রীতি। দেশমাতৃকা মানে আমাদের দেশ, দেশের জন্য প্রশিক্ষণ এবং জাতির প্রতি একটি প্রীতি ভাব গঠনই হলো শিক্ষা। শঙ্করাচার্য বলেছেন আত্ম উপলব্ধির উপায় হলো শিক্ষা। আত্ম উপলব্ধি মানে নিজেকে উপলব্ধি করা বা আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন সেটা। কনাদ বলেছেন শিক্ষা হলো আত্মতৃপ্তির বিকাশ সাধন। শিক্ষা হলো এমন একটি বিষয়বস্তু যার মাধ্যমে নিজের মধ্যে একটি আত্মতৃপ্তি আসবে। যে কোনো কাজ করে আমরা যে তৃপ্তি অনুভব করি তাই হলো শিক্ষা। আধুনিক ভারতীয় চিন্তাবিদদের মত অনুযায়ী যেখানে
স্বামী বিবেকানন্দ বলেছেন, শিক্ষা হলো শিশুর অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধন। শিশুর মধ্যে যে সুপ্ত অন্তর্নিহিত সম্ভাবনাগুলি রয়েছে তার পূর্ণ বিকাশ ঘটাই হলো শিক্ষা। গান্ধীজি বলেছেন, শিক্ষা হলো শিশুর দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশ। দৈহিক মানসিক এবং আধ্যাত্মিকতার পূর্ণ বিকাশ সাধন করাই হলো শিক্ষা। ঋষি অরবিন্দ বলেছেন, মানুষ যে বিকাশমান আত্মসত্তার অধিকারী তার সুষম বিকাশ সাধনই হলো শিক্ষা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শিক্ষা হলো বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলা। তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যে শিক্ষা শুধুমাত্র তত্ত্বগত জ্ঞান প্রদান করে না, বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলে। অর্থাৎ বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলাই হলো শিক্ষা। পাশ্চাত্য শিক্ষাবিদদের মতামত। শিক্ষা প্রসঙ্গে পাশ্চাত্য শিক্ষাবিদ প্লেটো বলেছেন, শিক্ষা হলো এমন একটি ধারণা শক্তি যেটি সঠিক সময় বা মুহূর্তে আনন্দ ও বেদনা অনুভব করতে সাহায্য করে। যারা ক্রিকেট প্রেমী তারা 29 তারিখে ওয়ার্ল্ড কাপের কথাটা একটু মনে করি। সঠিক মুহূর্তে আমরা আনন্দ অনুভব করলাম, তার কিছুক্ষণ আগেই কিন্তু একটা বেদনা ছিল, এই যদি হেরে যায়। তার মানে এটাই হলো শিক্ষা। অ্যারিস্টটলের মত অনুযায়ী সুস্থ দেহে সুস্থ মন সৃষ্টি করা। দেহ সুস্থ তার মানে মন সুস্থ। দৈহিক সুস্থতার সঙ্গে মানসিক সুস্থতার একটি পারস্পরিক সম্বন্ধ স্থাপন করাই হলো শিক্ষা। জন ডিউই বলেছেন, শিক্ষা হলো অভিজ্ঞতার ধারাবাহিক পুনর্গঠনের মাধ্যমে জীবনযাপনের প্রক্রিয়া। শিক্ষা হলো অভিজ্ঞতার মাধ্যমে যে আমাদের জীবনযাত্রা রয়েছে তার একটি ধারাবাহিকতা রক্ষা করা। ফ্রাইবেল বলেছেন, শিক্ষা হলো অন্তর্নিহিত সম্ভাবনার উন্মেষ। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুশো বলেছেন, শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, যেটি মানব সমাজের সমস্ত কৃত্রিমতা বর্জিত একটি স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়কের ভূমিকা গ্রহণ করে থাকে। অর্থাৎ শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যেগুলো কৃত্রিমতার বাইরেও একটি স্বাভাবিক আদর্শ মানুষ গঠন করতে সক্ষম হয়। প্লেটো এবং অ্যারিস্টটল ছিলেন পাশ্চাত্য শিক্ষাবিদদের প্রাচীন শিক্ষা তত্ত্ববিদ। জন ডিউই, ফ্রয়েবেল, রুশো এরা হলেন পাশ্চাত্যের আধুনিক শিক্ষাবিদ। তাদের আলাদা আলাদা মতামত ব্যক্ত করা হয়েছে। এবার আমাদের আলোচনার শেষ বিষয়বস্তু হচ্ছে শিক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্য। শিক্ষার সংজ্ঞা এবং বিষয়বস্তুগুলি আলোচনা করলে এর কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি বা আমাদের সামনে কিছু বৈশিষ্ট্য উঠে আসে। সেগুলো এবার একে একে আমরা আলোচনা করব। জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষাকে একটি জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়। কেন? জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিনিয়ত আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করে থাকি। তাই জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা সংগঠিত হয় বলেই শিক্ষাকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়। তারপরে কি রয়েছে? নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য ভিত্তিক। আমাদের প্রত্যেকটি কাজ বা পদক্ষেপের পেছনে কিন্তু একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া কিন্তু আমরা কোনো কাজই করি না। ঠিক সেইরূপ শিক্ষারও একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে। কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য ছাড়া শিক্ষা প্রক্রিয়া সংগঠিত হতে পারে না। শিক্ষার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ বা শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। শিক্ষা প্রক্রিয়ায় যদি কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য না থাকে তাহলে সেই শিক্ষা প্রক্রিয়া সার্থক হতে পারে না। শিশুর বিকাশ সাধন। শিক্ষা প্রক্রিয়ার প্রধান এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন। তার যে অন্তর্নিহিত সম্ভাবনাগুলো রয়েছে সেগুলোর পরিপূর্ণ বিকাশ সাধন করাই হলো শিক্ষার একমাত্র বৈশিষ্ট্য। শিক্ষাকে বহুমুখী প্রক্রিয়া বলা হয় কারণ শিক্ষার মাধ্যমে শিশুর দৈহিক মানসিক সামাজিক নৈতিক আধ্যাত্মিক প্রাক্ষবিক বিভিন্ন দিকের বিকাশ ঘটে। তাই শিক্ষাকে একটি বহুমুখী প্রক্রিয়া বলা হয়ে থাকে। তারপরে রয়েছে আচরণের পুনর্গঠন। প্রত্যেকটি শিশু বা ব্যক্তি তার বাস্তবিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন ধরনের আচরণ করে থাকে। সেখানে কিছু ভুল ত্রুটি হতে পারে। শিক্ষার কাজ হলো সেই ভুল বা অপসঙ্গতিমূলক আচরণগুলিকে দূর করে আদর্শ আচরণ সংগঠনে সাহায্য করা। তাই শিক্ষাকে আচরণের পুনর্গঠনের প্রক্রিয়াও বলা। সামাজিক সংহতি বিধান। শিক্ষা প্রতিটি শিশু বা ব্যক্তিকে স্বাভাবিক আচরণ শেখানোর পাশাপাশি সমাজের মধ্যে সংহতি স্থাপনের কথা বলে থাকে।
সমাজে অবস্থিত সকলের মধ্যে একটি ঐক্যবোধ বা সংহতি স্থাপন করার কথা কিন্তু শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব। আমাদের মধ্যে একাত্মবোধ বা আমরা ভাব এই শিক্ষার মাধ্যমেই এসে থাকে। গতিশীলতা ও ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষা একটি গতিশীল এবং ধারাবাহিক প্রক্রিয়া, কারণ সময়ের সাথে সাথে মানুষ এবং সমাজের প্রয়োজনের পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তনশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা প্রক্রিয়ারও গতি প্রকৃতি এবং প্রয়োজন বা আকাঙ্ক্ষার স্তরের পরিবর্তন ঘটেছে। তাই শিক্ষা একটি গতিশীল এবং ধারাবাহিক প্রক্রিয়া। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠন। আদর্শ শিক্ষার মাধ্যমে আমাদের মধ্যে আধুনিকতা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সূত্রপাত ঘটেছে। শিক্ষার মাধ্যমে বিভিন্ন অন্ধ কুসংস্কার, ধর্মান্ধতা, অসামাজিকতা ইত্যাদি দূর করে বৈজ্ঞানিক এবং আধুনিক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করে থাকে। শিক্ষা হলো একটি প্রত্যক্ষ ও পরোক্ষ প্রক্রিয়া। নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে নির্দিষ্ট প্রথাগতভাবে যখন শিক্ষার্থীরা শিক্ষকের কাছ থেকে বিভিন্ন জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করে থাকে, তা হলো প্রত্যক্ষ শিক্ষা প্রক্রিয়া। এবং যখন অনির্দিষ্ট বা প্রথা বহির্ভূতভাবে শিশু বা শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করে থাকে, তা হলো পরোক্ষ শিক্ষা গ্রহণের প্রক্রিয়া। শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, একটি হলো তাত্ত্বিক এবং অপরটি হলো ব্যবহারিক। তাত্ত্বিক দিক বলতে বোঝানো হয়েছে তত্ত্বগত বিভিন্ন বিষয়বস্তুগুলি যখন আলোচনার মাধ্যমে আসে, সেটিকে বলা হয় তাত্ত্বিক দিক। এবং ব্যবহারিক দিক হলো যখন হাতে কলমে বা কর্মক্ষেত্রে গিয়ে কোনো কিছু শেখা হয়, তাকেই বলা হয় ব্যবহারিক দিক। এছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেগুলোর ব্যাখ্যা তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া পিডিএফ এর যে লিঙ্ক রয়েছে সেখান থেকে পেয়ে যাবে। আরো একটি গুরুত্বপূর্ণ কথা, যারা তোমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে পড়ো তাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে, সেখানেও তোমরা জয়েন করে নিতে পারো। এডুকেশনের বিভিন্ন বিষয়বস্তুগুলি সেখানেও আমি দিয়ে থাকি। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।